চলে আসলাম আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে ক্রিয়া। আজকে আমরা ক্রিয়ার বিষয়বস্তু সম্পর্কে জানব, ক্রিয়া কি সব কিছুই জানব। তবে ধীরে ধীরে চলে যাই আমার বোর্ডে, আমরা কিভাবে ক্রিয়া শিখি। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে বাক্যের মূল অংশ বা বিষয়। কারণ একটা বাক্য ক্রিয়া ছাড়া চলতে পারে না, একটা ক্রিয়া বাক্য ছাড়া চলতে পারে না। তো এই বাক্যের ক্রিয়া কে পরিচালনা করে? কর্তা। কর্তা হচ্ছে পরিচালনা করে। কর্তা যেইটা পরিচালনা করে সেটাই হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কর্মের মাধ্যমে ক্রিয়া পরিচালিত হয়। এবারে দেখি কতগুলো ক্রিয়া। বললাম আমি ভাত খাই। খাই হচ্ছে ক্রিয়া। এখানে খাইটা কি? ক্রিয়া। আমি ভাত খাই, খাইটা হচ্ছে ক্রিয়া। তারপরে তুমি বই পড়ো, পড়োটা হচ্ছে ক্রিয়া। মিজান স্কুলে যায়, যাইটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে আমরা তিনভাবে ভাগ করেছি। কয়ভাবে? তিনভাবে ভাগ করেছি। আজকে আমরা ভাব অনুযায়ী ক্রিয়া দুই প্রকার, সেটা নির্ণয় করব। এটা হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার নিয়ে আজকে আলোচনা করব, পরবর্তীতে বাকিগুলো আলোচনা করব। এখন দুই প্রকার হচ্ছে সমাপিকা আর হচ্ছে অসমাপিকা। এক দুই, সমাপিকা অসমাপিকা। সমাপিকা কি? সমাপিকা হচ্ছে এটা যখন আমি লিখব বাক্যে, এই বাক্যটা সম্পূর্ণ হবে, আর অসমাপিকা ক্রিয়ায় বাক্যটা সম্পূর্ণ হবে না, কিছুটা জানার ইচ্ছা থাকবে। এখন উদাহরণে দেখি। তুমি বই পড়ছো, তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা কি? সমাপিকা ক্রিয়া। কিন্তু তো আমি বললাম তুমি আসলে, তুমি গতকাল আসলে, এখানেও কিন্তু ক্রিয়া শেষ। আসলে তার মানে আসা বোঝাচ্ছে, তার মানে এটাও সমাপিকা ক্রিয়া। এখন আমি যদি বলি যে তুমি করলে, তুমি করলে, কি করলে কোনো কিছু নেই, তার মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বা তুমি করে, তুমি করে, তাহলে এটা বাক্য শেষ হয়নি। যদি বলতাম তুমি করো, তুমি করো, তাহলে বাক্য শেষ হতো। তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে ক্রিয়ার কি? ক্রিয়া হচ্ছে বাক্যের যদি সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেই ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই বাক্যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ না হয়, কোনো কিছু জানার আগ্রহ রয়ে যায়, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা আরো কিছু উদাহরণ দেখি। তুমি আমাকে যেতে বলেছিলে। আমি যদি এইখানে থেমে যাই, তুমি আমাকে যেতে, এখানে যদি থেমে যায় তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর আমি যদি এখানে না থেমে শেষ পর্যন্ত যাই তাহলে একটা সমাপিকা ক্রিয়া। তার মানে একটা বাক্যে দুইটা ক্রিয়া থাকে, সমাপিকা অসমাপিকা দুইটাই থাকতে পারে, তবে একটা বাক্য সম্পূর্ণ হয় সমাপিকা ক্রিয়া দ্বারা, অসমাপিকা ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না। আমরা আগামীতে আরও দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।